नहमदुहु अनुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नमा यअमुरु मसाजिदल्लाहि मन आमना बिल्लाहि वल यौमिल आखिरि व अक़ामस्सलाह व आतज़ ज़काह व लम यख्शा इल्लल्लाह फ़असा उलाइका अन यकूनु मिनल मुहतदीन। अल आया। अम्मा बाद, रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी ज़िदनी इल्मा। सम्मानित दर्शक श्रोता, एर आगेर भिडियोते मस्जिदेर गठनतंत्र निये आमी आलोचना करेছি। आपनारा अनेकेई सेई भिडियो देखेছেন। আজকে এটা তার পরবর্তী ভিডিও। আজকের আলোচনা হবে মসজিদ কমিটির যোগ্যতা, মসজিদ কমিটির গঠন ও মসজিদ কমিটির দায়িত্ব। যেসব মানুষরা এই মসজিদের গঠনতন্ত্রকে মর্যাদা দিয়ে, যেসব মানুষরা এই গঠনতন্ত্রকে সামনে রেখে মসজিদ পরিচালনা করবেন, সেই সব মানুষরা কেমন হবে, তাদের যোগ্যতা কি থাকবে, তাদের গঠন পদ্ধতি কি হবে এবং তারা কি দায়িত্ব কিভাবে পালন করবে। যদিও আপনারা কিছু কিছু জিনিস আমার গঠনতন্ত্রের মধ্যে শুনেছেন, সেখানে উল্লেখ করা আছে মসজিদ কমিটির যারা দায়িত্ববান তাদের কি কি দায়িত্ব, সেক্রেটারির কি দায়িত্ব, সভাপতির কি দায়িত্ব, কোষাধ্যক্ষের কি দায়িত্ব, উপদেষ্টা কমিটির কি কাজ, ইত্যাদি ইত্যাদি। এখানে আমি কয়েকটি বিষয়ে বলবো যেটা ঠিক করা আছে। এই বিষয় কটাও কিন্তু আমাদের একটা গঠনতন্ত্রেরই বৃহৎ অংশ। এটা বৃহৎ অংশ বলার কারণ, আপনারা আমার আলোচনার শুরুতে আমি যে আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি, আজ তাওবার 18 নম্বর আয়াত, এই আয়াতের ভিত্তিতে আপনারা মসজিদ কমিটির যোগ্যতা কি থাকবে, মসজিদ কমিটির যে মানুষরা তাদের কি যোগ্যতা থাকা প্রয়োজন আছে, এটাও কিন্তু গঠনতন্ত্রের মধ্যেই পড়ে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। আল্লাহ বলেই দিয়েছেন নিজেই যে এই মসজিদ পরিচালনা কারা করবে। তাই এটা একটা মুখ্য ভূমিকা রাখবে গঠনতন্ত্রের জন্য। আমি আমাদের মসজিদের 4/11/2024 তারিখের 35 নম্বর মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, মসজিদ কমিটির যোগ্যতা, গঠন ও দায়িত্ব। ডক্টর মুজাফফর বিন মুহসিন সাহেবের লেখা জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এনার বই থেকে, এনার এই বইটা থেকে আমি দুটো অধ্যায় বেছে নিয়েছি, যেখান থেকে আমি কিছু কথা, তার সঙ্গে বাংলা নিউজ 24.com এখান থেকে কিছু অংশ নিয়ে আমি নিজে সামান্য কিছু পড়াশোনার মাধ্যমে আমি কয়েকটা জিনিস উল্লেখ করছি এখানে। সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে আমি একটা আবেদন রাখতে চাই যে আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটা মসজিদ এইভাবে যেন তারা এই যোগ্যতার নিরিখে যেন তারা মসজিদ কমিটির
লোককে নিয়োগ দেয়। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকের এই আলোচনা শুরু করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করে মসজিদে নববী গড়ে তুলেছিলেন। তৎকালীন মসজিদে নববী ছিল ধর্মীয় শিক্ষাকেন্দ্র, জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার স্থল, মামলা মোকদ্দমার মীমাংসা ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। মসজিদ শুধু ইবাদত বন্দেগীর জন্য নয়, বরং প্রতিটি মুসলমানের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মসজিদ। আল্লাহ তাআলা বলেন, মসজিদগুলো আল্লাহর, অতএব তোমরা আল্লাহর সঙ্গে অন্য কারো ইবাদত করো না। সূরা জিন আয়াত নম্বর 18। এই আল্লাহর মসজিদে এসে তোমরা অন্য কারো ইবাদত করো না, মনের ইবাদত করো না, মনের পূজারী হয়ে যেও না, এরকম সতর্ক দেওয়া হয়েছে। এছাড়া আরও অনেক অনেক ইবাদত আমরা করে থাকি, যেগুলো আমরা মনে করি যে না, এটা বাধা কিছু নাই, এটা আমরা মনে করি। কিন্তু কোরআন হাদিসের কোষ্ঠী পাথরে যদি আপনি এটাকে যাচাই করেন, তাহলে দেখবেন যে না, এটা আল্লাহর ইবাদত হচ্ছে না। যাই হোক, বর্তমান সামাজিক ব্যবস্থায় মসজিদ পরিচালনা কমিটি মসজিদের গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ। মসজিদের যথাযথ ব্যবহার, মসজিদের উদ্দেশ্য বাস্তবায়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও উন্নতি ইত্যাদি বহুলাংশে নির্ভর করে মসজিদ কমিটির যোগ্যতা ও সদিচ্ছার উপর। কিন্তু সঠিক জ্ঞানের চর্চা না থাকায় এবং নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাওয়ায় অনেক মসজিদের কমিটিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। ইসলামিক চিন্তাবিদদের মতে মসজিদ কমিটির পদকে নেতৃত্ব মনে করা চরম বোকামি। কথাটা ভালো করে খেয়াল রাখবেন। ইসলামিক যারা স্কলার, ইসলামিক যারা চিন্তাবিদ, তাদের মতে মসজিদ কমিটির কোনো পদকে, সেক্রেটারির পদ, সভাপতির পদ, ক্যাশিয়ারের পদ ইত্যাদি, এই পদগুলোকে যারা পেল তারা এটাকে নেতৃত্ব মনে করলো। এটা কিন্তু চরম বোকামি হবে। এটা একটা খিদমতের পদ, এটাকে মনে করতে হবে। আল্লাহর দাসত্বের পদ, এইটাকে মনে করতে হবে। আমার জন্য যেন কোনো মুসল্লির মসজিদে এসে সমস্যা না হয়, তার ব্যবস্থা করতে হবে। এই তদারকিটাই করতে হবে। এইটার উদ্দেশ্য নিয়েই কিন্তু আপনাকে পদে আসতে হবে। কিন্তু আপনি পদের নাম ভাঙিয়ে কিছু করবেন, এটা আপনার চরম বোকামি। মসজিদ কমিটি কোনো পদ পেলে এটাকে নিছক খিদমত মনে করা দরকার। এই খিদমত আল্লাহর ঘরের খিদমত। তাই দুনিয়ার কোনো চাওয়া পাওয়া ব্যতি রেখে মুক্ত মনে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের ইচ্ছায় ইবাদত মনে করে এটাকেও ইবাদত মনে করতে হবে। আল্লাহর ঘরকে দেখাশোনা করা দায়িত্ব নিয়ে, এটাও ইবাদতেরই অংশ। এই ইবাদত মনে করে খিদমতের মানসিকতা নিয়ে কমিটিতে অংশ নিতে হবে। সামাজিক পদমর্যাদা বৃদ্ধির অভিলাষে কমিটিতে যোগ দেওয়া হারাম। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আমার ব্যক্তিগত কথা যদিও। আমার ছেলেকে একটা জায়গায় ভর্তি করানোর জন্য আমি এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে তুমি একজনের সঙ্গে যোগাযোগ করে দাও, ওই ব্যক্তির সঙ্গে আমার যোগাযোগ করে দাও, আমার ছেলেকে ওদের ওখানে ভর্তি করব ইত্যাদি। তো উনি তার সঙ্গে কথা বলে বলেছেন যে ওদের গ্রামের অমক জায়গার মসজিদের সেক্রেটারি, তার ছেলেকে তোমার এখানে ভর্তি করতে হবে, তো সেই বিষয়ে তোমার সঙ্গে কথা বলছি। আমাকে জানালো। আমি বললাম না ভাই, এটা ভুল হয়েছে। আমি যে মসজিদের সেক্রেটারি, এইটার নাম ভাঙিয়ে আমার ছেলেকে ওখানে ভর্তি করে নেবে, এই নাম, এইটা শুনে যে সেক্রেটারির ছেলে তাহলে নিতে হবে, এই নাম ভাঙিয়ে যদি আমি আমার ছেলেকে ওখানে ভর্তি করি, তাহলে কিন্তু দুনিয়াবি স্বার্থ চলে আসলো। আমি এখানে দুনিয়াবি স্বার্থের জন্য কিন্তু মসজিদে কমিটিতে আসি নাই ভাই। তাই আমার ব্যাপারে কেউ কোনো কিছু কোথাও বললে
আপনারা যেন মসজিদের সেক্রেটারি বলে এই আবেদন করবেন না, আমি মসজিদের সভাপতি বলে এই আবেদন করবেন না। আপনি আপনার জন্য যে আমি মসজিদের একটা বড় মেম্বার, মসজিদের আমি ক্যাশিয়ার, এই বলে আমি এই কাজটা করে নেব, এই সুযোগটা আগে নিয়ে নেব, কন্ট্রোলের ডিলারের কাছে লাইন দিতে গিয়ে আমি আগে মালটা নিয়ে নেব, না গো সেক্রেটারি এসছে ওকে আগে দিয়ে দাও আর আমি নিয়ে নিলাম না, এমনটা সুযোগ আপনি নিতে পারেন না, এরকমটা করবেন না। তাহলে দুনিয়াবি স্বার্থ আপনার কিন্তু এখানে চলে আসলো, আপনার ওই মসজিদের খিদমত করাটা যেটা একটা ইবাদতের মধ্যে পড়ে সেইটা আপনার বাতিল হয়ে যাবে। যাই হোক, কমিটি গঠন পদ্ধতি ও মেয়াদকাল, এই মেয়াদকাল সম্পর্কে আমি গঠনতন্ত্রের একটা আইনের মধ্যে আমি বলেছি যে মেয়াদকাল 3 বছর, পরিবেশ পরিস্থিতি হিসাবে বা এলাকা মহল্লা ইত্যাদি হিসাবে সময়টা কম বেশি করা যাবে, এটা আমি উল্লেখ করেছি। এখানে আবার মেয়াদকাল নিয়ে আমাকে দুটো কথা বলতে হবে। প্রচলিত কমিটি নির্বাচন পদ্ধতিতে অনেক দলাদলি সৃষ্টি হয়, কোন্দল বৃদ্ধি পায়, পরস্পর শত্রুতার স্থায়ী বীজ বপন হয় ও মহল্লাবাসী বিভক্ত হয়। তাই পরামর্শের ভিত্তিতে সবার সঙ্গে, যত মুসল্লি আপনার মসজিদে আছে, 5 ওয়াক্তের মুসল্লির কথা বলছি, অন্য কোনো লোক যে নামাজ পড়ে না তাকে ডেকে এনে কমিটি গঠন করবেন না, যে কোনোদিন মসজিদের দিকে তাকালো না তাকে ডেকে এনে মসজিদের কমিটি গঠন করবেন না, এটা করবেন না। যারা মসজিদের সম্পর্কে খোঁজ খবর নেয়, যারা মসজিদে 5 ওয়াক্ত আসে, কোনো সুবিধা অসুবিধা হলে তারা তাকিয়ে দেখে, সেই সব মানুষদের, যারা 5 ওয়াক্ত মসজিদে আসছে তাদেরকে নিয়ে কমিটি গঠন করবেন। তাদের পরামর্শের ভিত্তিতে কমিটি গঠন যুক্তিযুক্ত। এক্ষেত্রে মহল্লার মুরব্বী, নামাজি, পরেজগার ও জ্ঞানীরা অগ্রণী ভূমিকা পালন করবেন। এই যে কথা বললাম, যে এই উপাধি কটা দিয়ে দিলাম না, যে মুরব্বী, নামাজি, পরেজগার ও জ্ঞানী, এরা অগ্রণী ভূমিকা পালন করবে। এরা কিন্তু ওই যে জ্ঞানী বলছি, আমি আপনাকে প্রথমেই বললাম যে জ্ঞানী অথচ নামাজ পড়তে আসে না, তাকে ডেকে আনবেন কমিটি গঠন করার জন্য না। মসজিদে আসা ব্যক্তিদের মধ্যে যারা জ্ঞানী, আসা ব্যক্তিদের মধ্যে যারা পরেজগার, মুরব্বী, এদেরকে আগে অধিকার দেবেন। এরা আগে প্রস্তাব রাখবে যে কমিটিতে কে কে থাকবে। কমিটির মেয়াদ নির্ধারণ করার ক্ষেত্রে আলেমদের অভিমত হলো, অনেক আলেম, এখানে আবার আপনি নাম জানতে চেন না কোন আলেম বলেছে, আমি অনেক তথ্য সংগ্রহ করে আপনাদেরকে এই কথাগুলো বলছি। আলেমদের অভিমত হলো, কাউকে কোনো দায়িত্ব দেওয়ার পর তিনি যতদিন পর্যন্ত সুস্থতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন, দুর্নীতি ও চরিত্রহীনতার শিকার না হন এবং স্বেচ্ছায় অব্যাহতি যদি না নেন, তাহলে তাকে দায়িত্ব থেকে না সরানোই ভালো। সরাবেন না, এতে করে কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। কারণ মসজিদের বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগাযোগ রেখে অনেক কিছুই করতে হয়। সেখানে যদি আপনি বারবার কমিটি চেঞ্জ করেন কারণে অকারণে, তাহলে দেখবেন কাজের একটা ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। কোথাও একটা কিছু বিষয়ে যোগাযোগ করে রেখেছে কমিটি, হট করে সেই কমিটি চেঞ্জ হয়ে গেল, নতুন কমিটি হলো, সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আর আপনি সেই কাজটা করাতে পারলেন না। কোথাও একটা গ্রিল লাগানোর ব্যাপারে হোক, বা একটা মোটর বসানোর ব্যাপারে হোক, বা পানির ট্যাঙ্কিটা আপনার নষ্ট হয়ে গেছে, নতুন করে কেউ একজন দেবে বলেছে, নতুন কমিটি যখন এলো তখন আর সে যোগাযোগ করলো না পুরনো কমিটি, সে মালটা আর এলো না, তোমরা তো আর এলে না, হ্যাঁ কাকে দেবো, কে নেবে ইত্যাদি, এইভাবে কিন্তু অনেক ক্ষতি হয়। তাই বিশেষ কোনো কারণ ছাড়া কমিটি কিন্তু পরিবর্তন না করানোই ভালো। মুজাফফর বিন মুহসিন সাহেবের লেখা জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এর 17 নম্বর অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন, অশিক্ষিত ও আদর্শহীন ব্যক্তিদের দ্বারা মসজিদ কমিটি গঠন করা। অধিকাংশ মসজিদে শিরক বিদআত চালু থাকার অন্যতম কারণ হলো অযোগ্য লোকেদের দ্বারা মসজিদ পরিচালিত হওয়া। কারণ মসজিদ কমিটি অতি গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় দায়িত্ব। যে কারো হাতে এই দায়িত্ব ছেড়ে দেওয়া
সঠিক নয়। তাই কাউকে মসজিদ কমিটির জন্য বাছাই করার আগে অবশ্যই নিশ্চিত হওয়া দরকার মসজিদ কমিটির দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা তার আছে কি না। মসজিদে একটা বিদাত চলছে, সে জানেই না যে এটা বিদাত না সুন্নাত, সে কমিটিতে আসলে বিদাত চলতেই থাকলো। কমিটির লোকে যতক্ষণ না সেটা বন্ধ করবে, সাধারণ মুসল্লিরা কিন্তু বেশিরভাগ দেখবেন মুখ খুলে না। মসজিদের কোনো একটা ন্যায় অন্যায়ের ব্যাপারে কমিটিকেই আগে বলতে হয়, কিন্তু কোনো সাধারণ মুসল্লি কেউ কোনো কথা বলবে না। যে এইটা যদি আপনার ছাদ ফুটো হয়ে পানি পড়ে, অনেক মসজিদে দেখবেন কোনো মুসল্লি কোনো কথাই বলবে না, যখন ছাদটা ফুটো হয়ে গেছে, পানিটা পড়ছে, আপনারা ব্যবস্থা করুন, সহজে কেউ বলবে না। ওটা কমিটিকে করতে হবে। কোনো একটা ফ্যান খারাপ হয়ে দিনের পর দিন পড়ে আছে দোতলার ওপরে, কমিটির লোক দোতলার ওপরে হয়তো ওঠে না, কিন্তু সেই ফ্যানটা খারাপ হয়ে পড়ে আছে, কেউ এসে কমিটিকে জানাবে না যে ওই ওপরে একটা ফ্যান খারাপ হয়ে গেছে গো, কি ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে, এসে বলবে না। হঠাৎ কোনো একদিন পরিদর্শন করতে করতে কমিটির লোক ওপরে উঠে দেখবে একটা ফ্যান চলে না, ঘড়িটা বন্ধ আছে, তখন সে গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে। তাই কমিটির লোককে সচেতন হতে হবে এবং জানতে হবে যে কখন কি হবে, কখন কি করতে হবে, এবং কোনটা বিদাত কোনটা সুন্নাত ইত্যাদি বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আমানত নষ্ট করা হবে তখন থেকে কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমানত নষ্ট করা হবে? তিনি বললেন, যখন অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে তখন থেকে কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বুখারী হাদিস। এছাড়া সুদখোর ঘুষখোর নিয়মিত সলাৎ আদায় করে না এমন ব্যক্তিও মসজিদ কমিটির সদস্য হয়। এই সমস্ত নির্লজ্জ ব্যক্তিরাই আবার এই পদের জন্য বেশি লালায়িত। তাছাড়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের অনুসারী হয় না, এই আয়াতের আমলকে গুরুত্ব দেয় না, এই আয়াতের উপর আমল করে না। অনেকের মুখে দাড়ি পর্যন্ত থাকে না, অনেকে নেশাখোরও আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এরাই মূর্খ পণ্ডিত, যারা নিজেরা পথভ্রষ্ট এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করে। আর পথভ্রষ্ট হয়ে থাকা কোনো ব্যক্তিকে তারা সরল পথে আনার জন্য দাওয়াতও দেয় না, কারণ সে তো জানে না। এই সব মানুষদেরকে যদি আপনি কমিটিতে আনেন, তাহলে কি করে আপনার সমাজ উন্নত হবে? এরপর একটা কথা, আমাদের শুধু আমাদের মসজিদ নয়, যে কোনো মসজিদে আপনি দেখবেন যে এই ধরনের যেসব মানুষগুলো থাকে না, তারা নিজেরা পদ লোভী হয়। তারা নিজেরাই বলে যে ঠিক আছে, আমি দেখছি, হ্যাঁ আমি আছি তো, আমি সামলে নিচ্ছি, কাউকে কিচ্ছু করার দরকার নাই। এরকম করে অনেকজনা পদ চেয়ে নেয় যে আমাকে এইটা দাও, আমি করে দিচ্ছি। আচ্ছা, তাদের দাপটে মসজিদগুলো প্রচলিত নোংরা রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে। সমাজের লোকেদের কাছে এই সমস্ত মূর্খ পণ্ডিতদের কোনো মর্যাদা নেই। তারা মর্যাদা পাওয়ার লোভে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, জানাজা, ইসলামী সম্মেলনকেই প্রধান মাধ্যম হিসাবে গ্রহণ করেছে। এ সমস্ত মানুষরা চিরদিনই ইলাহি বিধানের ঘোর বিরোধী ও বাতিলের প্রতিনিধিত্বকারী। আল্লাহ তাআলা বলেছেন, অনুরূপ আপনার পূর্বে কোনো জনপদে যখনই কোনো ভয় প্রদর্শককারী পাঠিয়েছি, তখনই সমৃদ্ধশালী সমাজপতিরা বলেছে, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটি আদর্শের উপর পেয়েছি আর আমরা তাদেরই অনুসরণ করব। সূরা যুখরুফ আয়াত নম্বর 23। এই আয়াতটা এখানে বলার একটা উদ্দেশ্য হলো যে এই যে লাস্টের কথা বলা হয়েছে যে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটি আদর্শের ওপরে পেয়েছি, আমরা তাদেরই অনুসরণ করব। অতএব তোমরা এখানে যদি আমাদেরকে মসজিদে আসতে বলো, নামাজ পড়তে বলো, হ্যাঁ,
বা আমরা আগে যে কাজগুলো করেছি সেইগুলোকে যদি তোমরা ছেড়ে দিতে বলো, আমরা তা মানতে পারবো না। আমরা আমার বাপ দাদাদের রাস্তাতেই অবিচল থাকব। এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এই ধরনের ব্যক্তিদের বেশি শাস্তি হবে, কারণ আল্লাহর পবিত্র ঘর নিয়ে খেলা করতে তাদের বুক কাঁপে না। চিরদিন এক শ্রেণীর সমাজ নেতা আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেয়নি। অবশ্য তারা কোনো দিনও সফল হয়নি, সফল হবে না, স্বাভাবিক। ওয়াকুল জা আল হক ওয়া জাহুকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, এটাও কোরআনের আয়াত। তারা উপলব্ধি করে না যে নমরুদ, আজর, ফেরাউন, হামান, কারুন, আবু জাহাল, আবু লাহাব এরা কেউ সমাজে টিকে থাকতে পারেনি, সবাই ধূলিসাৎ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালামের বিরোধিতা করার কারণে আজরকে হাসরের ময়দানে পশুর আকৃতি করে দিয়ে তার 4টে হাত পা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুখারীর হাদিস 3350 নম্বর। সেদিন কারও কিচ্ছু করার থাকবে না। অতএব সাবধান হে সমাজের মূর্খ পণ্ডিত প্রতাপশালীরা। আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে মসজিদ যারা পরিচালনা করবে তাদের গুণাবলী কি কি হবে তা আল্লাহ তাআলা বলেছেন। আমি শুরুতেই এই আয়াতকে পাঠ করেছি, সরাসরি আমি এখন অর্থের দিকে যাব। মূলত তারাই আল্লাহর মসজিদ সমূহে আবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যারা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকেই ভয় করে না, বস্তুত তারাই সত্তর হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, উক্ত আয়াতে যে আবাদ শব্দটা উল্লেখ করা হয়েছে, ইনি বলতে চেয়েছেন আবাদ শব্দ দ্বারা মসজিদ পরিচালনার বিষয়টি বোঝানো হয়েছে। কে বা কারা মসজিদ পরিচালনা করবে তা সুস্পষ্ট করে বলা হয়েছে। এখান থেকে বোঝা গেল মসজিদ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হওয়া উচিত। কোরআন হাদিসের ভাষা থেকে যেসব বৈশিষ্ট্যের ইঙ্গিত পাওয়া গেল, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য হল: আল্লাহর প্রতি বিশ্বাস রাখে 1 নম্বর, 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, 3 নম্বর জামাতের সঙ্গে যথাযথভাবে সলাত আদায় করে, 4 নম্বর জাকাত ফরজ হলে তা আদায় করে, 5 নম্বর আল্লাহকে ভয় করে। আল্লাহকে সবাই ভয় করে। প্রত্যেকটা মুসলিমকে আপনি ধরে ধরে জিজ্ঞাসা করুন, আল্লাহকে ভয় করিস? হ্যাঁ, আল্লাহকে ভয় করি, কিন্তু নামাজ পড়ে না। জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না। জাকাত ফরজ হয়েছে যে লোকের, তার মানে সে বৃত্তশালী, পয়সাওয়ালা লোক, অর্থ দিক থেকে সে মানে শক্তিশালী। সেই রকম লোককে আমরা মসজিদের কমিটিতে ডাকি যে এইসব লোককে কমিটিতে ডাকো, কিন্তু তার জাকাত ফরজ হয়েছে, সে জাকাত আদায় করেনি। ওই লোককে আমরা ডাকছি মসজিদে সেক্রেটারি হওয়ার জন্য, কি সভাপতি হওয়ার জন্য, কি কমসে কম সে সময় নাই বললেও তাকে আমরা মেম্বার করে রাখছি না, ওর মতো লোক দরকার আছে। এইসব লোক আপনারা নির্বাচন করবেন না। আল্লাহ তাআলা সেই লোকদেরকে এখানে রাখার কথা বলেনি। 5 নম্বরে বলল আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় কেন করতে হবে?
এই মসজিদে পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে কথাটা কেন এলো? কারণ মসজিদে অনেক কিছু খারাপ জিনিস চালু হয়ে আছে, বিদআত চালু হয়ে আছে, সেটা আপনি বন্ধ করতে গেলে কথা হবে। এমন এক প্রভাবশালী ব্যক্তি আপনার বিরোধিতা করবে যে না ওটা বন্ধ করা যাবে না, আপনি আর মুখ খুলতে পারবেন না। তার মানে আপনি তাকে ভয় করলেন, চুপ থেকে গেলেন, বিদআতটা থেকেই গেল, উচ্ছেদ আপনি করতে পারলেন না। কিংবা একটা সুন্নত মৃত হয়ে পড়ে আছে আপনার মসজিদে, সেটাকে জাগ্রত করতে গেলে কিছু প্রভাবশালী বলছে এতদিন ধরে হলো না কো, আর আজকে তুই হঠাৎ করে এসে এটা চালু করে দিলেই হবে না, এটা করা যাবে না। তুই সেক্রেটারি হয়েছিস, তুই সভাপতি হয়েছিস, তুই কমিটির লোক হয়েছিস, তো কি হয়েছে, তুই অন্য কাজ কর, এসব করতে যাস না। ওই চাঁদা ফাঁদা তোল, পয়সা করি তোল, আর ওই ইমামকে আর মুয়াজ্জিনকে মাইনে মেটা, এসব তোকে দেখতে হবে না, এসব যা হচ্ছে হোক। তুমি দেখলে প্রভাবশালী লোক বলছে, সমাজের একটা নেতা মানুষ বলছে, তুমি আর ভয়ে মুখ খুললে না যে যা হচ্ছে হোক, যা, আমার আর ওসব দেখার দরকার নাই। তার মানে আপনি আল্লাহকে ভয় করলেন না, আপনি ওই মানুষটাকে ভয় করলেন। আপনাকে ডাঁটসে বলতে হবে। মসজিদে কোনো অন্যায় হলে, কেউ ফ্যান চালিয়ে শুয়ে আছে, আপনি দেখছেন যে কে বলতে গেলেই ঝামেলা হবে, ভয়ে বললেন না, হবে না। এখানে আল্লাহকে ভয় করতে হবে, ওকে ভয় করলে হবে না। ওকে আপনি ডাঁটসে মানা করবেন যে না এখানে ফ্যান চালিয়ে শোয়া যাবে না, এখানে আপনি শুতে পারেন না, মসজিদ শোয়ার জায়গা নয়, মসজিদ ইবাদতের জায়গা, আপনি এখানে শুতে পারেন না। আপনাকে সাহস করে বলতে হবে। একই অন্যায় দিনের পর দিন কেউ করে যাচ্ছে, আপনি চুপ থাকছেন ভয়ে, না, তাহলে আপনার কমিটিতে আসতে হতো না আপনাকে। কারণ আল্লাহ বলেছে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আর আপনি মানুষকে ভয় করছেন, ফলে মসজিদের ক্ষতি হচ্ছে। মসজিদের টুলটা, হাই টুল যেটা আছে, ওইটাকে নিয়ে গিয়ে বাড়িতে ফ্যান লাগাবে একজন, বের করে নিয়ে চলে গেল, কাউকে কিছু বললেন না, তুমি ভয়ের আকারলে না, হবে না। মসজিদের কোনো জিনিস কেউ নিয়ে গেলে তোমাকে নির্ভয়ে তাকে বাধা দিতে হবে, সাহসিকতার সাথে পরিচয় দিয়ে তাকে প্রতিবাদ করতে হবে, সাহসের পরিচয় দিয়ে। আর আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, কিন্তু এইটা হয় না। এছাড়া আরও কিছু হাদিস কোরআনের ভিত্তিতে পয়েন্ট আমি নোট করেছি, সেগুলো আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। নাম্বার 6, মসজিদের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক। এটা কমিটিতে যারা থাকবে তাদের সঙ্গে মসজিদের একটা সম্পর্ক থাকবে অবিচ্ছেদ্য, মানে কোনো বিচ্ছেদ থাকবে না। মসজিদের সঙ্গে সম্পর্কটা একদম মানে নিবিড় থাকতে হবে, সব সময় খোঁজ খবর রাখতে হবে। ইরশাদ হয়েছে আল্লাহ যেসব গৃহকে পদমর্যাদায় উন্নীত করার এবং সেইগুলোতে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সেই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং জাকাত দেয়া থেকে বিরত রাখে না। সূরা নূর আয়াত নাম্বার 36-37। 7 নম্বর, পদের লোভ থাকা যাবে না বা মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ ও চেষ্টা করা যাবে না। স্বেচ্ছায় নিজে থেকে পদ চেয়ে নেওয়ার জন্য বা কোনো একটা ভাব দেখানো যে আমাকে এই ভাবটা দেখলেই আমাকে পদটা দিয়ে দেবে, এরকম ভাব দেখানো যাবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আমরা কোনো পদপ্রার্থী বা পদ প্রত্যাশীকে পদ দিই না। সহিহ বুখারী হাদিস নম্বর 7149। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, তুমি পদলোভী হবে না। যদি প্রার্থী হয়ে পদ পাও তবে আল্লাহর পক্ষ থেকে তা তোমার উপর নিক্ষেপ করা হবে। তুমি যদি লোভ
দেখিয়ে বা লোভে পড়ে যদি তুমি পদ পাও বা পদকে যদি তুমি চেয়ে নাও, তাহলে তোমার ওপরে পদকে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করা মানে ছুঁড়ে ফেলা হবে, ছুঁড়ে দেওয়া হবে তোমার ওপরে। কোনো একটা জিনিস আপনি কারো কাছ থেকে চাইলেন, তো আপনাকে এইভাবে ছুঁড়ে দিল। এই পেনটা আপনি চাইছেন, পেনটা আমাকে একবার দাও তো, ছুঁড়ে দিল। সবসময় পেন আর পেন, এটা সেটা কাছে কিছু থাকে না, ধর, ছুঁড়ে দেওয়া হলো। এইটা কেমন হবে? আর যদি আপনাকে কাছে ডেকে পেনটা হাতে করে সম্মানের সাথে দেওয়া হয় এইভাবে, নিন, সেটা কতটা ভালো হবে? তো আপনাকে ছুঁড়ে দেওয়াটা ভালো লাগবে না খুব সুন্দরভাবে আপনাকে হাতে ধরিয়ে দেওয়াটা ভালো লাগবে? নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই যদি প্রার্থী হয়ে পদ পাও, তবে আল্লাহর পক্ষ থেকে তা তোমার উপর নিক্ষেপ করা হবে। আর যদি প্রার্থী না হয়ে লোভে পড়ে যদি আপনি পদ পেয়ে যান, লোভী নন, আপনি না চাইতে আপনাকে দেওয়া হলো জোর করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সেটা দায়িত্ব পালনে তোমার সাহায্য করা হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7147। বিষয়টা কি বুঝাতে পারলাম? আপনি নিজে থেকে পদ চেয়ে নিলে আপনার ওপরে সেটাকে নিক্ষেপ করা হবে। আর আপনি পদ নিতে চাইছেন না, আপনাকে জোর করে মুসল্লিরা আপনাকে পদে উন্নীত করলো, আপনাকে পদ দিল, তাহলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সেই কাজের জন্য সহযোগিতা আসবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অতি শীঘ্রই তোমরা পদের প্রতি লোভী হবে, কিয়ামতের দিন তার লজ্জার কারণ হবে। বুখারীর হাদিস 7148। আপনি এইভাবে লোভে পড়ে আপনি পদ নিলেন। সমাজের লোভ তো বিভিন্ন রকমের হয়, কারো পয়সার লোভ থাকে, কারো সম্মানের লোভ থাকে, কারো একটা নামের লোভ থাকে যে আমার নাম হবে। আমি রাস্তা দিয়ে হাঁটলে সবাই বলবে যে মসজিদের সেক্রেটারি চললো, একটা বিরাট ব্যাপার। মসজিদের সভাপতি চললো, সেক্রেটারি, ক্যাশিয়ার ইত্যাদি চললো, এরা মসজিদকে দেখাশোনা করছে। এই রকম নাম নেওয়ার উদ্দেশ্য নিয়ে যদি আপনি পদে আসীন হন, তাহলে কাল কিয়ামতের মাঠে ওইটা আপনার জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। নাম্বার 8, আমানতদার হতে হবে। কমিটির লোক বেশিরভাগই আমানতদার হয় না। আমানত কি বোঝে না, এইটা হলো সবথেকে বড় মূর্খতা। আর এইরকম মূর্খতা নিয়ে কমিটিতে আসবেন না। সূক্ষ্ম জ্ঞান থেকে বোঝার চেষ্টা করবেন আমানতদার কাকে বলে। আপনার মসজিদের কোনো জিনিস কোনো মানুষের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে যেমন পারবে না, কোনো মানুষ মসজিদের কোনো জিনিসকে ব্যক্তিগত স্বার্থে যেমন ব্যবহার করতে পারবে না, আপনি আইন করেছেন, নিয়ম করে দিয়েছেন, ঠিক তেমনি আপনিও সেই জিনিসটা ব্যবহার করতে পাবেন না। আপনার জন্যও ওই আইনটা কিন্তু বলবৎ। অতএব ও পারবে না আমি পারবো, এইটা না। মসজিদের ওই হাই টুলটা নিয়ে আমি বাড়িতে গিয়ে একটা ফ্যান লাগিয়ে নিয়ে আসবো, আমি সেক্রেটারি বলে, আমি সভাপতি বলে, আমি ক্যাশিয়ার বলে, না, এটাও করা যাবে না। এটা আমানতের খেয়ানত হবে। শুধু টাকা পয়সার দিক থেকেই নয়, সব দিক থেকে আপনাকে আমানতদার হতে হবে। এটা কথাও আপনার কাছে আমানত হিসাবে রাখে, সেটাকেও আপনাকে আমানত হিসাবে রেখে দিতে হবে। পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন আমানত তার যথাযথ হকদারকে পৌঁছে দিতে। সূরা নিসা 58 নম্বর আয়াত। এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন আমানত নষ্ট করা হবে তখন থেকে কিয়ামতের অপেক্ষা করতে থাকবে।
জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আমানত নষ্ট করা হবে? তিনি বললেন, যখন অযোগ্যকে দায়িত্ব দেওয়া হয় বা অযোগ্যকে যখন দায়িত্ব দেওয়া হবে তখন থেকে কিয়ামতের অপেক্ষা করতে থাকো। তার মানে আল্লাহ ঘোষণা দিয়েছে যে কোন কোন ব্যক্তিকে কমিটিতে রাখবে। আপনি সেই কথা কটাকে না মেনে আপনি কোনো অযোগ্যকে মসজিদের কমিটিতে ভরে দিলেন, তার মানে আপনি আমানত রক্ষা করলেন না। আল্লাহ আপনাকে আমানত দিয়েছে, আপনি সেই আমানত রক্ষা করলেন না, নষ্ট করলেন। দেখছেন কত রকমের আমানতের বিষয়টা কত রকমের হয়। আরও বহুত আলোচনা করা যায় এই বিষয় নিয়ে। যাক, এখন কথা হলো যে অযোগ্যকে যখন আপনি ভরে দিলেন কমিটিতে, তখনই আপনি আমানত নষ্ট করে দিলেন, আর তখন থেকেই কিয়ামতের অপেক্ষা করতে থাকো। সহিহ বুখারী হাদিস 6496। 9 নম্বর, প্রয়োজনীয় জ্ঞান থাকা। সব বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে আপনার প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। যদি আপনি সেই সব বিষয়গুলোতে জ্ঞান না রাখতে পারেন, তাহলে আপনি মসজিদ পরিচালনা করবেন কি করে? আপনাকে জমি জায়গা সংক্রান্তও জ্ঞান কিছু রাখতে হবে, কারণ মসজিদের জমি জায়গার ব্যাপার আছে, মসজিদেরও চাষবাসের ব্যাপার আছে, মসজিদেরও ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে। প্রত্যেকটা জিনিসে আপনাকে জ্ঞান রাখতে হবে। আপনার কমিটিতে এমনও লোক থাকবে, সবারই যে জ্ঞান সব বিষয়ে থাকবে তা না। এমন এমন মানুষ আপনি রাখবেন যে কেউ এই বিষয়ে দক্ষ, কেউ এই বিষয়ে দক্ষ, এই ধরনের মানুষকে আপনাকে নির্বাচন করতে হবে। একজন ইমাম সাহেব পরিচালিত হবে কমিটির কাছ থেকে। ইমাম খুতবায় কি বলল, এখানে বিদআত ঢুকিয়ে দিল না কোনো শিরকি কথা, আকীদার গন্ডগোল রয়েছে এমন কিছু কথা বলে দিল, আল্লাহর হুকুমে গাছের পাতা নড়ে বা আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, এরকম কথা বলে দিয়ে বেরিয়ে চলে গেল, আর আপনি কিছুই বুঝতে পারলেন না। এরকম হলে হবে না। আপনার জ্ঞান থাকতে হবে যে হ্যাঁ, ইমাম সাহেব তো বলল যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, কথাটা কি ঠিক? এটা আকীদাগত একটা সমস্যা রয়েছে না? আপনারা এই বিষয়ে আব্দুল হামিদ মাদানী সাহেবের লেকচার পাবেন, শুনে নিয়েন। অতএব এই ধরনের কথা সে বলছে, কমিটির লোক শুনছে, অথচ বুঝতে পারছে না, না আপনি তাহলে অযোগ্য। তাই এই ধরনের যোগ্যতা যাদের থাকবে তাদেরকে মসজিদ কমিটিতে নিয়োগ দেওয়া দরকার। এরপর হচ্ছে, হ্যাঁ, তার জন্য ওই যে 9 নম্বর পয়েন্টটা, যেটা প্রয়োজনীয় জ্ঞান থাকা দরকার, এর জন্য একটা কথা, হাদিস একটা আছে। হাদিস নম্বর হচ্ছে আপনার নাসাই 224। তলাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম, নর এবং নারীর, প্রত্যেকটা মুসলিম পুরুষ এবং মহিলা, প্রত্যেককেই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। জ্ঞান অর্জন ছাড়া আপনি নিজের সংসারটাই ঠিকমতো পরিচালনা করতে পারবেন না। মসজিদ তো আল্লাহর ঘর, অনেক দূরের কথা। আপনি একটা ব্যবসা করবেন, সেটাই পরিচালনা করতে পারবেন না আপনার যদি জ্ঞান না থাকে। তাই তলাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের প্রতি আপনাকে আমল করতে হবে। নাম্বার 10, পাপাচারী ও অপবিত্র না হওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সেখানে অর্থাৎ মসজিদে কুবায় এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা আত-তাওবা 108 নম্বর আয়াত। এই আয়াতে বাহ্যিক অপবিত্রতার পাশাপাশি অভ্যন্তরীণ অপবিত্রতার কথা বলা হয়েছে। অর্থাৎ মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে পাপ ও অপ্রকাশ্যে অপবিত্রতা মুক্ত হতে হবে।
যেমন ধরুন এমন কোনো কাজে অভ্যাস না থাকা যেগুলো মানুষকে সর্বশান্ত করে। যেমন আপনি লুকিয়ে জুয়া খেলছেন, রাত্রে চলে যাচ্ছেন কোনো একটা গাড়ি ভাড়া করে বহু দূরের কোনো একটা মেলায়, সেখানে গিয়ে আপনি জুয়া খেলে আসছেন, বা কোনো বাজার ঘাটে গিয়ে আপনি লুকিয়ে জুয়া খেলছেন, মদ্যপান করছেন ইত্যাদি। সুদ নিজে নিচ্ছেন, কোনো ক্ষেত্রে কাউকে সুদ দিচ্ছেন, ঘুষ নিচ্ছেন, ঘুষ দিচ্ছেন ইত্যাদি। এক কথায় প্রকাশ্য পাপ কাজে লিপ্ত কাউকে মসজিদ কমিটির জন্য মনোনীত করা নাজায়েজ। মসজিদ কমিটির কোনো সদস্যর ব্যাপারে কোনো কবিরা গুনাহ জড়িত থাকার বিষয়টি সমাজে প্রকাশ পেয়ে গেলে তাকে বরখাস্ত করা ওয়াজিব। যদি কমিটির কোনো লোক, তাতে সাধারণ সদস্য হোক কিংবা পদে থাকা কোনো সদস্য হোক, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সহ সেক্রেটারি, সহ সভাপতি, এদের মধ্যে কেউ বা কোনো সদস্য যদি কোনো কাবিরা গুনার সঙ্গে প্রকাশ্যে জড়িত হয়েছে বলে প্রমাণ হয়, তাহলে তাকে বরখাস্ত করা ওয়াজিব। এবার এইগুলো কিভাবে বরখাস্ত হবে, কিভাবে বরখাস্ত করবে, এই বিষয়গুলো নিয়ে আমি আইনে উল্লেখ করেছি আগের ভিডিওতে, সেগুলো একটু ভালো করে শুনে নেবেন। এমনকি সে যদি মসজিদের বড় দানিও হয়, এমনও লোক আছে মসজিদে প্রচুর টাকা দান করেছে, প্রচুর টাকা দান করেছে, এখনও করে, সে কমিটিতে আছে, বড় দানি বলে তাকে কমিটিতে রাখা হয়েছে, 5 ওয়াক্তের মুসল্লি বলে রাখা হয়েছে, কিন্তু সে এমন একটা অন্যায় কাজ করেছে যাতে তার আর কমিটিতে থাকার যোগ্যতা নাই, কিন্তু সে বড় দানি বলে তাকে আমি কমিটি থেকে সরাতে পারছি না। কেননা সরিয়ে দিলে দানটা আর আসবে না। আল্লাহর ওপর তাওয়াক্কুল নেই আপনার, ওই লোকটার টাকাতেই মসজিদ চলছে, আপনি ভাবছেন কি করে? আল্লাহ চালাচ্ছে বলে চলছে। অতএব ও চলে গেলে ওই অন্যায়কারীকে যদি আপনি সরিয়ে দেন, ওর যে 5,000 টাকা মাসে আসছিল বা আরও মোটা টাকা যেটা উনি দিচ্ছিলেন, ওকে সরিয়ে দিলে হয়তো আরও বেশি টাকা আসতে পারে। আপনি জানবেন কি করে? তাই আপনি ওকে ভরসা করবেন না, ওকে সরিয়ে দেবেন, আল্লাহ আপনার অন্য রাস্তা খুলে দেবে ইনশাআল্লাহ। যিনি বা যারা মসজিদ কমিটির সদস্য হবেন, তারা মসজিদের রক্ষণাবেক্ষণ ও মর্যাদার ব্যাপারে কড়া নজর রাখবেন। আমি আমাদের মসজিদের ব্যাপারে এরকম নজরটা একটু কড়া রাখার চেষ্টা করি, আল্লাহর ওয়াস্তে করি, আপনারাও করবেন। প্রত্যেক মসজিদের কমিটিকে অনুরোধ, মসজিদে কোনো রকম কোনো অন্যায় পাপাচার আপনি হতে দেবেন না। দুনিয়াবি কোনো কথা কেউ প্রতিনিয়ত বলছে, উচ্চ স্বরে প্রতিনিয়ত একই মানুষ বারবার কথা বলছে, তাদেরকে আপনি বাধা দেবেন, এসব হতে দেবেন না। তারা মুতোয়াল্লির দায়িত্ব পালন করবেন, তবে মুতোয়াল্লি যেন স্বেচ্ছাচারী ও রক্ষকের নামে ভক্ষকে পরিণত না হন। তিনি খাদেম হবেন, খাদক নন। কোরআন ও সহিহ হাদিসের প্রচার কেন্দ্র হিসাবে পরিচালনা করবেন। আমি আপনার কমিটির কর্তা দিয়ে আমি সবার জন্য আইনগুলোকে বলবৎ করলাম, কঠোরভাবে সবাইকে আমি নজর রাখলাম, আর নিজেই আমি ভক্ষক, আমি নিজেই হয়তো কোনো একটা কিছু মানছি না, বা আমি রক্ষকের নামে ভক্ষক হয়ে বসে আছি, হাজার হাজার টাকা বাইরে গিয়ে আমি আদায় করে নিয়ে আসলাম, দিয়ে তার 1/3 আমি খরচ হিসাবে দেখিয়ে দিলাম, কি লাভ হলো? আপনি কি করলেন? এটা আপনি আমানতের খেয়ানত করলেন না? তাই সাবধান হয়ে কাজ করবেন, মসজিদকে সুন্দরভাবে চালান। মসজিদ কেন্দ্রিক সমস্ত কিছু বিষয়ে আপনি লক্ষ্য রাখুন, এবং আপনার একটা রাস্তা তৈরি হয়েছে জান্নাতে যাওয়ার, মসজিদের দায়িত্ব পেয়েছেন আপনি,
আপনার সৌভাগ্য, আল্লাহ আপনাকে ভালোবেসেছে, পছন্দ করেছে বলে ওই দায়িত্বে আপনি আসতে পেরেছেন। তাই এই পদের অমর্যাদা আপনি করবেন না। মুজাফফর বিন মহসিন সাহেবের ওই বইয়েতেই 22 নম্বর অধ্যায়ে রয়েছে মসজিদের প্রতি অবহেলা প্রদর্শন করা। বহু মসজিদ রয়েছে যেগুলোকে রক্ষণাবেক্ষণ করা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো ব্যবস্থা নেই। আছে এরকম অনেক মসজিদ, অনেক নোংরা হয়ে পড়ে থাকে। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে গিয়ে দেখেছি, অনেক জায়গাতে মসজিদে ঠিকঠাক ঝাঁটপাট নেই, দোতলার ওপরে আপনি উঠতে পারবেন না। সিঁড়িগুলো এমন অবস্থা হয়েছে, পায়রাতে নোংরা করে এমনভাবে রেখেছে আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না, আপনাকে এড়িয়ে এড়িয়ে হাঁটতে হবে, বুঝে সুঝে পা ফেলে ওপরে উঠতে হবে। এইগুলো ঠিক না। তার মানে মসজিদে ঠিকমতো আবাদ হয় না, দোতলায় আবাদ হয় না, দোতলায় কোনো মানুষ ওঠে না, এই বিভিন্ন রকম সমস্যা। কেন ওঠে না? ওঠে না যখন, তাহলে দোতলা করলে কেন? প্রশ্ন আসে প্রচুর। চিন্তা ভাবনা করতে হবে বিষয়গুলো। নির্দিষ্ট ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নেই। কে কখন আসে, কে আজান দেয় না দেয় কোনো ঠিক নাই। ইমাম একটা রাখা থাকলেও সে তার অন্য কোনো একটা ব্যবসা নিয়ে ব্যস্ত, বা অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত, বা নিজের চাষ নিয়ে ব্যস্ত, ঠিকমতো এসে ওয়াক্তে ওয়াক্তে নামাজটাও পড়ায় না, কেউ কিচ্ছু বলে না। এ কমিটিকে আল্লাহর কাছে জবাব লাগবে। এই রকম করবেন না, যার কারণে সময় মতো আজানও হয় না, জামাতও হয় না। এগুলো আল্লাহর ঘরের প্রতি চরম অনীহা প্রদর্শন করার শামিল। সুতরাং মসজিদের মর্যাদা রক্ষা করা ঈমানি দায়িত্ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহল্লায় মহল্লায় মসজিদ তৈরি করতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মহল্লায় মহল্লায় মানে পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি হয়েছে, মসজিদের অভাব নেই। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এতেও আমরা সত্যিই খুবই গর্বিত যে আমরা আমাদের এলাকার প্রত্যেকটা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাই। এখানে কোনো রকম কেউ দুর্বল নয়, শৈথিল্য কেউ দেখায় না, সবাই কিন্তু ঠিকঠাক ভাবে মসজিদকে দেখাশোনা করে, রক্ষণাবেক্ষণ করে, আলহামদুলিল্লাহ। এবং তাতে সুগন্ধি ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। সুগন্ধি বলতে এখানে কিন্তু ধূপ ধুনো এইসব দিয়ে বিষয়টা বোঝানো হয়নি। সুগন্ধি আপনার অনেক রকমের ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে, যেমন বাথরুম থেকে কোনো দুর্গন্ধ বের হবে না, প্রস্রাবাগার থেকে কোনো দুর্গন্ধ বের হবে না, পায়খানা থেকে কোনো দুর্গন্ধ বের হবে না, ড্রেন পরিষ্কার থাকবে, ড্রেন অপরিষ্কার থাকলে দুর্গন্ধ বের হবে। এইগুলোকে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কোনো দুর্গন্ধ হবে না। তার মানেই কি হলো, মসজিদটা ভালো থাকবে, আপনার এসে কোনো কিন্তু কষ্ট হবে না। আর বর্ষাকালে মসজিদের ভিতরে যখন প্রবেশ করবেন দেখবেন একটা কীরকম একটা গ্যাস থাকে, কারণ ওই যে সেজদার জায়গায় বারবার মানুষ সেজদা দেয়, ওই জায়গাগুলো থেকে একটা তেল চিটে গন্ধ বের হয়ে আসে। যখনই আপনি সেজদায় যাবেন নাকে আপনার গন্ধটা আসবে। এইটা যাতে না আসে তার একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। এর জন্য আপনি কোনো একটা রুম ফ্রেশনার ব্যবহার করলেন, কোনো সমস্যা নেই, নেপথলিন ব্যবহার করলেন। মসজিদে ঢুকে আপনি যদি দুর্গন্ধ পান, আপনার শ্বাস প্রশ্বাসে যদি কষ্ট হয়, তাহলে আপনার কিন্তু নামাজে বিঘ্ন ঘটবে। তাই নামাজকে সুন্দরভাবে খুশুখুশুভাবে পড়ার জন্য আপনাকে এই রকম ধরনের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাদিস নম্বর 455, আবু দাউদ, তিরমিজি 594। শুধু মুসল্লি। মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত হয়। সেই স্থানটি যদি সুন্দরভাবে পরিচালিত হয় তাহলে সাধারণ জনগণের ওপর দারুণ প্রভাব পড়বে। মুসলিম সমাজ শান্তির নীড়ে পরিণত হবে। কিন্তু সেই পবিত্র স্থানটি আজ সবচেয়ে অবহেলিত।
তাহলে মুসলিম উম্মার সফলতা আসবে কোথা থেকে? এই মসজিদকে পরিচালনার জন্য সুন্দর একটা কমিটি গঠন হয়, যে কমিটিকে, যে বোর্ডকে প্রত্যেকটা মানুষ দেখলে শান্তি পাবে যে না, আজ সঠিক লোকের হাতে দায়িত্ব এসেছে। তাহলে কিন্তু দেখবেন মসজিদে শান্তি ফিরে আসবে। মসজিদের প্রতি মানুষের যে একটা অনীহা ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে। মানুষ মসজিদমুখী হবে। আমাদের মসজিদে আগে ছিল কেউ না কেউ ইমামতি করতেন, নামাজে সালাম ফেরা মাত্রই উনি আর বসে থাকতেন না। ঠিকমতো উনি জিকির আজকারটাও করতেন কিনা সন্দেহ আছে। সববার শেষে ইমাম আসতেন আর সববার প্রথম ইমাম বেরিয়ে যেতেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করছেন? সেই মসজিদে কিভাবে একটা সাধারণ মুসল্লি তালিম পাবে? আপনি আমাকে বোঝান। একটা সাধারণ মুসল্লি যদি মনে করে যে আমি সুন্নত নামাজের শেষে একটা মসলা ইমাম সাহেবের কাছে জানবো, কিভাবে জানবে সেটা আপনি আমাকে বলেন। জানতে পারবেন না। এর ফলে মানুষ কি হবে? ইমামের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, ইমামকে পছন্দ করবে না, ভালোবাসবে না। তার ফলে এই মসজিদের দিকে তার একটা মনোযোগ নষ্ট হয়ে যাবে। ওই মসজিদকে চাঁদা দিতে হবে, গুরুত্ব দেবে না। ওই মসজিদে কি লাভ আছে? কিছুই নাই ওই মসজিদে, ফালতু পয়সা দিয়া। মসজিদে কোনো একটা কাজের জন্য তাকে ডাকবেন, সে সাহায্য করবে না। অনেক কিছু কারণ আছে। আপনি একটা মশলা জানতে পারছেন না, আপনার রাগ লাগবেই। আপনি সময়ে ইমাম সাহেবকে পাচ্ছেন না, রাগ লাগবে। একটা বিষয়ে জানতে চাইলে তো সে যে হোক কোনো একভাবে বলে দিয়ে চলে গেল, না জানলেও উল্টো পাল্টা গল্প করে আপনাকে শুনিয়ে দিল। আপনি মনে করলেন যে হ্যাঁ বিরাট ব্যাপার, মৌলভী সাহেব বলেছে মানে এটাই ঠিক, কিন্তু সে একটা ভুল কথা বলে দিয়ে চলে গেল। সে যা হলো হলো। আপনি যদি ওকে বলেন যে মৌলভী সাহেব আজকে একটু তালিম দেন, 5 মিনিট কিছু বলুন নামাজের পরে, কে ওসব বলে কি লাভ? কে শুনবে ওসব কথা? কে শুনবে? ও ফালতু ওসব বলা হয়, কে শোনে? কে মানে? কে? ও সব বলার দরকার নাই। তার মানে সে মুখ খুলবে না, সে বলবে না। সে জানে না যে এটা আমার কাজ। মানুষকে মানানো আমার কাজ নয়, মানুষকে জানানো আমার কাজ। এটা কিন্তু সে আমল করছে না। তারপরে চিন্তা করুন, রাত্রে বয়স্কদের জন্য যে কোরআন শিক্ষার যে ব্যবস্থা, সেটা আমরা এখন করেছি আলহামদুলিল্লাহ। এটা কি করে সম্ভব হবে যদি ওই রকম ইমাম থাকে? সে সময় দেবে? দেবে না। তাই প্রত্যেকটা জায়গাতে আপনি এমনভাবে কাজ করবেন যেন মানুষ আপনাকে দেখে মসজিদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। আগে 50 টাকা মাসে মাইনে দিত, এখন 100 টাকা দেবে। আগে যে দিত না, এখন সে দেবে। মানুষকে দেখে দেবে, কাজ দেখে দেবে। আমাদের মসজিদে পড়ানোর জন্য মক্তবে একটা বোর্ডের প্রয়োজন হলো, বড় সাইজের। এমন এমন মানুষ পয়সা দিতে চাইলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বোর্ডটা যতটা বড় প্রয়োজন ছিল তার ডবল বড় হয়ে গেছে পয়সার চাপে। চিন্তা করে দেখেন। আর আগে এইগুলো মানুষ দেখতো না, তাকাইতো না। তার জন্য কমিটি এমন গঠন করবেন যেন মানুষ পছন্দ করে, মানুষ আগ্রহ দেখায়। তবে কিছু কুলাঙ্গার তো সব জায়গাতেই থাকবে। কোনো মসজিদ যদি আল্লাহর ফেরেশতা দিয়েও পরিচালনা করা হয়, তাহলেও দেখবেন কিছু মানুষ বিরোধী থাকবে। ওটাকে কেয়ার করবেন না, ওটাকে গুরুত্ব দেবেন না।
তাদেরকেও ভালোবাসা দেখিয়ে আপনি কমিটির দায়িত্ব পালন করে যান। যাই হোক, মসজিদ কমিটির দায়িত্ব 1 নম্বর, মসজিদের স্থাবর অস্থাবর সম্পদ ও উপার্জনের হেফাজত করা, শরীয়ত অনুযায়ী প্রয়োজনীয় খাতে ব্যয় করা, অপ্রয়োজনীয় ও শরীয়তের অনুমোদিত নয় এমন সব খাতে সম্পদের ব্যয় না করা। 2 নম্বর, আয় ব্যয়ের বিস্তারিত হিসাব স্বচ্ছভাবে সংরক্ষণ করা। 3 নম্বর, সাধ্যমতো সর্বাধিক উপযুক্ত ইমাম নিয়োগ দেওয়া, আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। 4 নম্বর, যোগ্য মুয়াজ্জিন নিয়োগ দেওয়া। 5 নম্বর, প্রয়োজনের অনুপাতে খাদেম নিয়োগ দেওয়া, যদি প্রয়োজন হয় খাদেম নিয়োগ করবেন, কিন্তু আমরাই খাদেম, যারা কমিটিতে আছি আমরাই সমস্ত কাজ দেখাশোনা করি, প্রয়োজনে হাত লাগাই ইত্যাদি। 6, প্রয়োজন অনুসারে মসজিদের নির্মাণ, মেরামত ও সংরক্ষণ কাজ সম্পন্ন করা। 7, অজু, ইস্তেঞ্জা, পানি, লাইট, পাখা ইত্যাদির ব্যবস্থা করা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হওয়া। 8, মসজিদ আবাদে উদ্যোগ নেওয়া। মসজিদ আবাদের অর্থ হলো নিয়মিত আজান ও জামাত হওয়া, শিশুদের জন্য মক্তব থাকা, বয়স্কদের জন্য কোরআন শিক্ষা, শরীয়তের ফরজ পরিমাণ জ্ঞান শেখার ব্যবস্থা থাকা ও দাওয়াতের কাজ চালু থাকা। কমিটির সকল সদস্যদের উচিত উল্লিখিত দায়িত্বসমূহ যথাযথভাবে পালনে যত্নবান হওয়া। ইসলামে বিধান স্পষ্ট, কিচ্ছু অস্পষ্ট নাই, কিছু ঢাকা চাপা নাই যে অর্ধেক বেরিয়ে এলো অর্ধেক থাকলো এখন আর দেবে না, এই অর্ধেক নিয়ে দিন চলবে না, সব কিছু স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা। মসজিদ প্রতিষ্ঠা, পরিচালনা ও ব্যবস্থাপনা সহ যাবতীয় কাজ হবে বিশুদ্ধ নিয়তে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলা বলেন, যে মসজিদ তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয় সেখানে নামাজে দাঁড়ানোই আপনার জন্য অধিক সঙ্গত। সূরা আত-তাওবা 13 নম্বর আয়াত। সুতরাং মসজিদের পরিচালনা কমিটি দিনদার, সৎ, যোগ্য, আমানতদার, সুশিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে। মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা চালু সহ যোগ্য ইমাম, খতিব, মুয়াজ্জিন নিয়োগ দিয়ে মসজিদগুলোকে নানা কার্যক্রমের মাধ্যমে জীবন্ত করতে হবে। মসজিদকে ক্ষমতা ও প্রতিপত্তি দেখানোর মাধ্যমে বানানো যাবে না। মসজিদ আমাদের জন্য অর্থাৎ মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র স্থান, সেই মসজিদকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি করা যাবে না। মসজিদ পরিচালনা নিয়ে ইসলামের নির্দেশনা মেনে চললে বর্তমানে সমস্যা অনেকটা এড়ানো সম্ভব হবে। এই লাস্টের কয়েকটা কথার মধ্যে আবার অনেক কথা যোগ হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু এখানে কিছু বলার ছিল। যাই হোক, আমি পরবর্তীতে চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে বলার। আজকে যেটুকু কথা আমি বললাম আল্লাহর ওয়াস্তে বললাম, আপনাদেরকে জানানোর উদ্দেশ্য নিয়ে বললাম। আপনারা এইভাবে মসজিদকে পরিচালনা করবেন, আমি আবারও আবেদন করছি আপনাদের কাছে। আর আমার এই বলার মধ্যে যদি মনে হয় যে এই জিনিসটা ঠিক নয়, সেটাও আমাকে বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আমার ফোন নাম্বার আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে, আপনারা ফোন নাম্বার পাবেন, ফোন দিয়েও আপনারা আমাকে বুঝিয়ে দিতে পারেন, শিখিয়ে দিতে পারেন, আমার ভুল ধরিয়ে দিতে পারেন, বা এর মধ্যে আর কোনো কিছু যোগ করার হলে সেটাও আপনারা জানাবেন। আমি সেটা পুনরায় আবার সংযোজন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে আরও কিছু ভিডিও আমি বানাবো মসজিদকে কেন্দ্র করে, মসজিদের কমিটির সঙ্গে সম্পৃক্ত কিছু কথা, যেগুলো জানা প্রত্যেকের প্রয়োজন আছে, কমিটির লোকেদের প্রয়োজন আছে। এইরকম কিছু নিয়ম কানুন যারা মেনে চলে না, তাতে অনেক সমস্যা হয়, তাই এগুলোকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।